হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাঁতরার WBSSের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি বইটার রিভিউ করে দেখাবো। এই বইটা প্রথমে বলে দিই, এটা একটা এমসিকিউ বেসড বই। কোন কোন পরীক্ষার জন্য দেখতে পাচ্ছ: সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার, গ্রুপ সি ক্লার্ক, গ্রুপ ডি পিয়ন, ল্যাব অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড। আচ্ছা, এখানে কমপ্লিট সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে এবং কোন কোন বিষয় দেখে নেব: সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, সাধারণ ইংরেজি, পাটিগণিত, ইন্টারভিউ গাইডেন্স অ্যান্ড বিগত বছরের কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখে নেব বইটার মূল্য কত। বইটার লেখক দেখতে পাচ্ছ, আমরা যেটা আমরা লাইফ সায়েন্সে পড়ি, দুলাল চন্দ্র সাঁতরা, দেখতে পাচ্ছ ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা। এই বইটার মূল্য হচ্ছে, দেখতে পাচ্ছ বইটার মূল্য আছে 425 টাকা। এটা তোমরা ডিসকাউন্ট দিয়ে 340 টাকায় পেয়ে যাবে। যদি 20% ডিসকাউন্ট দেয় তাহলে তোমরা এটা 340 টাকা পেয়ে যাবে। বইটার ভিতরে কীভাবে সব কিছু সাজানো আছে দেখতে পাচ্ছ। আগে গ্রুপ সির জন্য পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে, গ্রুপ ডি এর জন্য পুরো সিলেবাসটা দেওয়া আছে, কোথা থেকে কত নাম্বার আসে দেখতে পাচ্ছ। গ্রুপ সি জেনারেল নলেজে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বর, জেনারেল ইংলিশে 15 নম্বর, অ্যারিথমেটিকে 15 নম্বর। এসএসসি গ্রুপ ডি এর জন্য জেনারেল নলেজ 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নম্বর, অ্যারিথমেটিকে 15 নম্বর। এবার তারপরে দেখতে পাচ্ছ বইটাতে প্রথমে কীভাবে সব কিছু সাজানো আছে। প্রথমে 1 থেকে 48 পেজে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাগুলি দেওয়া আছে। দেখতে আন্তর্জাতিক ঘটনাগুলি, খেলাধুলা, পুরস্কার, স্বীকৃতি, কারেন্ট অ্যাফেয়ার্স, রাজ্যভিত্তিক সাম্প্রতিক ঘটনা, নিয়োগ। তারপরে দেওয়া আছে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। তারপরে সাধারণ জ্ঞানে কী কী আছে: পরিবেশ, তারপরে ভূগোল, ভারত এবং পশ্চিমবঙ্গ, তারপরে ভারতের ভূপ্রকৃতি। আচ্ছা, কিছু কিছু আগে ডিসক্রিপটি হালকা করে দেওয়া আছে এবং তারপরে এমসিকিউ 200টা 250টা করে এমসিকিউ দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ আমরা সাধারণ বিজ্ঞান আছে, ইতিহাস, স্থাপত্য, খেলাধুলো, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটারের ধারণা, ভারতের অর্থনীতি, সাধারণ জ্ঞান, ভারতের সংবিধান ও রাজনীতি। এবার এমসিকিউগুলো কীভাবে দেওয়া আছে তোমাদেরকে দেখিয়ে দিই। বইটাতে কিন্তু ইংলিশও আছে। ইংলিশে ধরতে আর্টিকেল, প্রিপোজিশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স, পার্টস অফ স্পিচ, গ্রুপ ভার্ব, ইডিয়ামস, ফ্রেজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, রিঅ্যারেঞ্জ, সেন্টেন্স কমপ্লিশন, স্পেলিং, এরর কারেকশন, জয়েনিং। আচ্ছা, পাটিগণিতে দেখতে পাচ্ছ সংখ্যা তথ্য সরলীকরণ। শেষে ইন্টারভিউ গাইডেন্সও দেওয়া আছে। তার সঙ্গে কিন্তু মক টেস্ট আছে উইথ ওএমআর শিট, গ্রুপ সি, অ্যান্ড মক টেস্ট উইথ ওএমআর শিট গ্রুপ ডি। যেভাবে ওএমআর শিটে যেভাবে আমরা পরীক্ষা দেবো সেভাবে আছে। বিগত বছরের প্রশ্নপত্র আছে 2017 সালের। সাম্প্রতিক ঘটনার এখানে বইটাতে কীভাবে সাজানো আছে দেখতে পাচ্ছ। এভাবে পরপর করে ওয়ান লাইনার হিসেবে সাজানো আছে সাম্প্রতিক ঘটনাবলী, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। 2024 বা 2025 দেখতে পাচ্ছ, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছু। তো সব মিলিয়ে বই সাঁতরার বই আমরা সবাই জানি যে ভালোই হয়। এবার দেখতে পাচ্ছ এখানে আগে কিছু ডিসক্রিপশন দিয়ে, এবার দেখতে পাচ্ছ পুরো এমসিকিউ। এই বইটা হচ্ছে এমসিকিউ বেসড, সেই জন্য এই বইটা কিন্তু অনেকটাই বেটার। আমরা ডিসক্রিপ্ট তো অনেক পড়ি, কিন্তু এমসিকিউ বেসড আমরা বই পড়লে একটু আমরা ইন্টারেস্ট বেশি পাই। দেখতে পাচ্ছ পার্টস করে কিন্তু ডিভাইড করা আছে। দেখতে পাচ্ছ খেলাধুলো থেকে কিছু আগে এমনি দিয়ে দিয়েছে, কয়েকটা ওয়ান লাইনার, তারপরে আবার পুরো এমসিকিউ। সেম একই রকমভাবে পুরস্কার, অ্যাওয়ার্ডস অ্যান্ড রিকগনিশন থেকে আগে ইনফরমেশান দিয়ে দিয়েছে। দেওয়ার পরে গ্রামীণ পুরস্কার, বিভিন্ন যা পুরস্কার থেকে প্রত্যেকবার পরীক্ষায় কিছু না কিছু অবশ্যই আসে। ভারতের শান্তিতে কি নোবেল পেয়েছে, দেওয়ার পরে আবার দেখো পুরো এমসিকিউ, পুরোটা এমসিকিউতে ভরা আছে। আচ্ছা, তারপরে তোমাদের অন্য সাবজেক্টগুলো একটু দেখিয়ে দিই। এবার দেখো জেনারেল নলেজ যে পুরো এমসিকিউ দেওয়ার আগে কিন্তু তারা কিন্তু আগে প্রত্যেকটা টপিকে হালকা হালকা করে কিছু ডেসক্রিপটিভ দিয়েছে। দেখতে পাচ্ছ পরিবেশ থেকে কিছু যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক সেগুলো তারা তুলে ধরেছে। আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন, রামসার সম্মেলন,
বিভিন্ন রকমের সম্মেলনগুলো, ভারতের অতি সংকটাপন্ন প্রাণী পরিবেশে তার আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, গ্রিন পিস আন্দোলন, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো কিন্তু এই বইটাতে আগে তুলে ধরা হয়েছে। তারপরে কিছু ইম্পর্টেন্ট টপিক দেওয়ার পরে দেখতে পাচ্ছ আবার এমসিকিউ চালু হয়ে গেছে। তো সব মিলিয়ে বইটা কিন্তু খুব একটা ভালো বই। বইটা পড়ে তোমরা ইন্টারেস্ট পাবে। তাই যারা যারা বইটা নেওয়ার মনে হচ্ছে বইটা নেবে, তোমরা কিন্তু বইটা নিয়ে নিতে পারো। তো এভাবে প্রত্যেকটা টপিকস কিন্তু এভাবেই সাজানো আছে। প্রথমে কিছু আগে হালকা করে আগে ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট আগে ভালোভাবে ওয়ানলাইনার করে দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু পুরো আবার 150টা, কোনোটাতে 200টা, কোনোটাতে 100টা, এভাবে এমসিকিউ দেওয়া আছে। দেখো ভূগোল আগে দেখতে পাচ্ছ, ভূগোলের আগে কয়েকটা স্তর যে আছে, বায়ুমণ্ডলের স্তরগুলোকে সাজানো আছে, কয়েকটা ইম্পর্টেন্ট পৃথিবীর মহাদেশ সংক্রান্ত কিছু তথ্য দিয়েছে। ভূগোল কিন্তু প্রত্যেকটা টপিক্সে কিন্তু যতগুলো টপিক সবগুলোই কিন্তু হালকা হালকা করে প্রত্যেকটা টপিক্সে দিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, তারপরে সীমারেখা, বিভিন্ন ডুরান্ট লাইন, রেড ক্লিফ লাইন, যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো টপিক্স, ভারতের ভূপ্রকৃতি। এমসিকিউ দেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা টপিক হালকা হালকা করে কিন্তু ওকে ডিসকাস করেছে এখানে। নদ নদী, যেটা যেই নদ নদী থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে, জলবায়ু, প্রত্যেকটা টপিক্সই দিয়েছে। ভূগোল থেকে কিন্তু প্রত্যেকটা টপিক্সই হালকা হালকা করে ডিসকাস করেছে। করার পর যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আমাদের অবশ্যই আমাদের পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের এগুলো জানা জরুরি, সেগুলো কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। তারপর থেকে আবার এমসিকিউ চালু হয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে এমসিকিউ চালু হলো। এবার এই যে এমসিকিউ দেখো, টোটাল এখানে ভূগোলের 227টা এমসিকিউ আছে। আবার ইতিহাস চালু হলো, আবার ইতিহাস ওই একই রকমভাবে আবার আগে পুরোটাই আগে দেখতে পাচ্ছ আগে ডিসক্রিপটিভ কিছু দেওয়া আছে, যে ডিসক্রিপটিভ কিছু আগে দেওয়ার পরে তারপর আবার এমসিকিউ চালু হয়েছে। আর এমসিকিউ টোটাল কয়টা আছে ইতিহাসে তোমাদের দেখিয়ে দিই। ইতিহাসে টোটাল এমসিকিউ আছে 182টা। তো এইভাবে প্রত্যেক বইটা আমি প্রত্যেকটা টপিক দেখাচ্ছি না, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে প্রত্যেকটা টপিকসই এভাবেই সাজানো আছে। তাই এই বইটাকে তোমরা নির্দ্বিধায় নিতে পারো। হ্যাঁ, এটা কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য একটা খুব ভালো বই হতে চলেছে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।